ঢুকা বেশি করে। বনুর জন্য গতকাল রাতে আমি এবং মনোজিৎ মানে আমার বর মিলে একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম। ছোট্ট করেই আয়োজন করেছিলাম, কিন্তু এই আইবুড়ো ভাতের মধ্যে ছিল অনেক অনেক ছোট্ট ছোট্ট সারপ্রাইজ। কল্যাণীতে তো তত্ত্ব সাজানো হচ্ছেই বিয়ের, কিন্তু আইবুড়ো ভাতের জন্য তত্ত্ব আমি আর বর মিলে রেডি করলাম। তত্ত্ব বাহারকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম যে আমাদের গিফটটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ও বলল যে ওরা তত্ত্বই সাজায়, কিন্তু এরকম কোনোদিন আইবুড়ো ভাতের আয়োজন করেনি, এই প্রথমবার ওরা করছে। কিন্তু দেখো কি সুন্দর করে সাজিয়ে দিল প্রত্যেকটা গিফট। ওদের পেজের নাম শানপর্ণা ভ্লগস। ওদের তত্ত্ববাহারের পেজে একটু প্রবলেম হচ্ছে বলে ওরা এখন এই শানপর্ণা ভ্লগস থেকেই ভিডিও দেয়। ওদের কাছে কিন্তু সব রকম ইকুইপমেন্ট রয়েছে, মানে তোমরা যেটা প্রোভাইড করবে সেটা দিয়েই ওরা করে দেবে। আর দেখো ওরা কিন্তু আমাদের জন্য ট্রেও নিয়ে এসেছে এবং দাম কিন্তু খুবই কম, 300, 400, 500 এরকমই রেঞ্জ সব। আর ট্রে যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু আরো দামটা কমে যাবে, 200 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে। এই যে আমার শাড়িটা সাজিয়েছে, শাড়িটায় কিন্তু এক ফোঁটাও পিন লাগায়নি। অনেক সময় কি হয়, তত্ত্ব সাজানোর সময় এত পিন দেয় যে শাড়িটা নষ্ট হয়ে যায়, কিন্তু দেখো এরকম সুন্দর করে তত্ত্ব সাজালে কোনো শাড়ি কোনো জিনিসই নষ্ট হবে না। তত্ত্ববাহারের এই কার্ডটা এখানে তোমরা এই নাম্বারে কল করে ওদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমরাও এরকম সুন্দর সুন্দর তত্ত্ব সাজাতে চাও। আমি জানি আইবুড়ো ভাতে কেউ তত্ত্ব দেয় না, কিন্তু আমরা গিফটটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে চেয়েছিলাম, তাই জন্য ওরা এসে এরকম সাজিয়ে দিয়ে গেছে। বোন আমার হাতের মাটন খেতে চেয়েছিল, তাই জন্য আমি ওর জন্য সেই মাটনটা বানিয়েছিলাম, কালো কালো মাটন, যেটা ও খেতে চায়। বনু আসার আগেই মা বাবা সবাই আমাদের বাড়িতে পৌঁছে গেছিল ওকে সারপ্রাইজ দেবে বলে। ও এসে তো পুরো অবাক হয়ে গেল, ও ভাবতেই পারেনি যে আইবুড়ো ভাতে এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে গিফট থাকবে। এই যে এই ট্রেটা দেখছো, এটা আমাদের আশীর্বাদ করার জন্য দিয়েছে। এই ট্রেটা ওরা নিজের হাতে কাস্টমাইজ করেছে। আর এই পুতুলটা লজেন্স দিয়ে বানিয়েছে। এটা ওরা শাড়ি দিয়েও বানাতে পারে, কিন্তু আমি বললাম লজেন্স দিয়ে বানাতে, আর শাড়ির জন্য ওই রকম একটা ট্রে আনতে। শুনতে অবাক লাগবে, কিন্তু এখনো কিন্তু আমাদের অনেক কিছু বাকি, মানে অনেক প্রিপারেশন বাকি বিয়ের জন্য। বনু বলেছিল ওর ফেভারিট চিপস এইগুলো, আর আমি ওর ফেভারিট চিপস দিয়ে এরকম একটা গিফট হ্যাম্পার সাজিয়ে দিয়েছি। আচ্ছা, বিয়েতে এরকম মশলার কেন দেয় আমি জানি না। আমার মনে আছে আমি স্কুলে যখন ছিলাম তখন এরকম প্রজেক্ট ওয়ার্ক হতো, কিন্তু এখন কেন এটা দেয় আমি জানি না। বনু আবার এখান থেকে একটা লবঙ্গ খুলে খাওয়ার চেষ্টা করছিল, বলছিল এগুলো খাওয়া যায় কিনা। আমি একদিকে ওই বনুর প্রিয় কালো মাটন রান্না করছিলাম, বেসিক্যালি মাটন স্টু, আর বর ওইদিকে রান্না করছিল পোলাও। বনু বলেছিল বনু আমাদের হাতে এই দুটো খাবার খেতে চায়, আর অবভিয়াসলি ডেজার্টে পায়েস খেতে চায়। গাড়ি করে যদি বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে যাওয়া যেত তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু না, খুলেই নিয়ে যেতে হবে, কারণ আমাদের গাড়িতে তো এত জায়গা হবে না। অলরেডি অনেক লাগেজ থাকবে, অনেক কিছু থাকবে বিয়ে বাড়ির জিনিসপত্র, তার মধ্যে এইসব ট্রে তো নিয়ে যাওয়া পসিবল না, তাই খুলেই নিয়ে যেতে হচ্ছে ওকে। বাবাও জিনিসগুলো দেখে অবাক যে এরকম সুন্দর সুন্দর করে পুতুল ঘর বাড়ি সব সাজিয়ে দিয়ে গেছে। যাকগে, এবার আমি মাটন রান্নায় আবার ফিরে আসি। মাটন রান্নাটা হয়েই এসেছে, তাই আমি কড়াই থেকে এবার প্রেসার কুকারে শিফট করে দিয়েছি মাটনটাকে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। 4-5টা সিটি পড়ে যাওয়ার পর আমি আলুগুলো দিলাম, তারপরে আলুগুলো দেওয়ার পর আরও 5টা সিটি দিলাম। এবারে বনুকে আশীর্বাদের পর্ব চলছে। বনু একের পর এক টাকা পাচ্ছে, আর বনুর হাসিটা দেখতেই পারছো তোমরা। আমার মা বাবা, আমার শাশুড়ি মা, মনোজিৎ, আমি সবাই মিলে বনুকে আশীর্বাদ করলাম। দেখতে দেখতে আর বিয়েতে মাত্র কয়েকদিন বাকি। কিরকম অদ্ভুত লাগছে না? এই তো কিছুদিন আগেই আমরা বলছিলাম যে এই জাস্ট বিয়ে ঠিক হলো, অ্যান্ড বিয়েটা চলেও এলো, আবার দেখতে দেখতে বিয়েটা হয়েও যাবে। অনেকেই বলবে যে এত ছোট বয়সে কেউ বিয়ে করে, কিন্তু আমার মনে হয় যদি তুমি মন থেকে প্রিপারেশন নিয়ে থাকো যে তুমি রেডি বিয়েটা করার জন্য, সংসার করার জন্য, তাহলে আর কোনো সমস্যাই হওয়ার কথা নয়। আমিও যখন বিয়েটা করছিলাম তখন আমাকেও অনেকে বলেছিল যে তুই এখনই কেন বিয়ে করছিস, এখন এই সময় কেউ বিয়ে করে নাকি। বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে আমি রেডি ছিলাম তখন বিয়েটা করার জন্য, এবং আমরা এখনও হ্যাপি আছি এবং সারা জীবন হ্যাপি থাকবো।
আমরা এইসব তত্ত্ব ছাড়া বাঞ্ছারাম থেকেও কিছু মিষ্টি আনিয়েছিলাম, বিয়ের স্পেশাল মিষ্টি, পালকি বানানো, ময়ূর বানানো, প্রজাপতি বানানো। আর বনুকে আমি নিজের হাতে খাইয়ে দিলাম আইবুড়ো ভাত। সবাই মিলে আমরা তারপরে ডিনারে মাটন, পোলাও, পায়েস এইসব খেলাম মজা করে। ভালো লাগলে ফলো